জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আমার গুরু বাবা সহ সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি ভাগবত পাঠের 17তম পর্ব শুরু করছি। আমি ইতিপূর্বে 16 পর্ব পর্যন্ত পড়েছিলাম। সেটা প্রথম স্কন্ধ ছিল, 7ম অধ্যায়ের প্রথম স্কন্ধ। এটা হচ্ছে নারদের নিকট, ব্যাসের নিকট নারদের ব্রহ্মজ্ঞান শিক্ষা কথন। তা এখানে আমি যে পর্যন্ত পাঠ করছিলাম তারপর থেকে করব। ব্যাসদেবের নিকট নারদ কি বলেছিলেন, তার মানে জন্ম কাহিনী, জীবন কাহিনী, সেগুলো আমি আলোচনা করেছি। বাকিটুকু এখন করব। আপনারা আমার যারা সাথে ছিলেন তাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জানাই, এবং যারা নতুন শুনবেন তারা আমার সাথে থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে। আমি শুরু করছি। নারদমুনি বলছেন ব্যাসকে, নারদমুনি ব্যাসকে বলছেন যে কি করে ভগবান হরিকে পাওয়া যায়। নানা রকম চেষ্টা, নারদমুনি নানা রকম চেষ্টা করেছেন। তারপর নারদমুনি অসুস্থ হয়ে পড়ছিলেন, কারণ প্রথমে একবার নারদমুনির সাথে ভগবানের দেখা হয়েছিল কিছু অল্পক্ষণের জন্য। তারপর সেই যে একটা আকর্ষণ নারদমুনির ভিতর কাজ করছিল, তখন তিনি আবার মানে এটা হচ্ছে ছোটবেলার নারদের কথা, তা তখন আর কি তিনি আবার দেখার জন্য খুবই চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না। তার চোখ দুটো অসুস্থ হয়ে পড়ছিল। তখন তিনি দিশাহারা হয়ে পড়ছিলেন ভগবানকে দেখার জন্য। তা এই অসিদ্ধ যোগীগণ কামপরায়ণ হয়। নারদ মুনিকে বলছেন যে ভগবান অলক্ষ্যে মানে চোখের অগোচরে বসেই নারদ মুনির ভিতরে এই জ্ঞানটা প্রবেশ করিয়ে দিয়েছেন ভগবান। তাকে সান্ত্বনা দিচ্ছেন, মানে তার ভিতরে বিবেক যেটা কাজ করে, আমাদের ভিতরেও যখন বিবেক জাগ্রত হবে বা হয়ে থাকে তখন আমরা সেটা বুঝতে পারি। বলছে যে শুনো শুনো হে অনক, এ জনমে আর পাইবে না কবু তুমি দর্শন আমার। গোবিন্দ নিজেই বলছেন নারদমুনিকে যে তুমি এই জীবনে আমার আর দর্শন পাবে না, মানে আমার আর দেখা পাবে না। যে অসিদ্ধ যোগীগণ কামপরায়ণ না পারে তাহারা মোরে করিতে দর্শন। যারা যোগ সাধনা করেও কামনা বাসনার ভিতর থাকে তারা ঈশ্বরের দর্শন পায় না। তবু অনুরাগ বৃদ্ধি হবে মোর প্রতি। তারপরেও যখন ঈশ্বরকে ডাকা হয়, ধরুন আমাদের ভিতরে কামনা বাসনা, আমরা গৃহী আমাদের থাকে, তা ঈশ্বরকে পেতে গেলে এই কামনা বাসনাগুলো ত্যাগ করতে হবে। এবং এই কামনা বাসনা নিয়েও যদি কেউ সাধন ভজন করেন তাতে কি হবে, যে গোবিন্দের প্রতি অনুগ্রহ বাড়বে। এই কথাই নারদমুনির ভিতর কাজ করছিল, যে ভগবান মানে তার অগোচরে, অক্ষির অগোচরে থেকে বোঝাচ্ছিলেন যে তোমার আমার প্রতি কি বাড়বে, মোহ বাড়বে, সম্প্রীতি বাড়বে, অনুরক্ত হবে, এগুলো হবে। কিন্তু সম্পূর্ণ রূপে পরিশুদ্ধ না হলে ভগবান বিরাজ করবেন না, তার সামনে আর আসবেন না। ক্রমে ক্রমে ত্যাগ করে কাম সমুদয় সাধু সেবা করি তুমি লোভিয়াছ জ্ঞান। নারদমুনি ছোটবেলার থেকে সাধু সেবা করছেন, তার জন্যে তিনি জ্ঞান লাভ করতে পেরেছিলেন। দেখেন সাধু সেবার কি মূল্যায়ন,
আমার সঠিক সাধুকে মূল্যায়ন করা উচিত এবং সাধুদের সেবা করা উচিত। গৃহে হোক মন্দিরে হোক সাধুদের সেবা করা উচিত, গুরু ভক্তি থাকা উচিত, গুরুর সেবা করা উচিত। এগুলো করলে কি হবে, যত দূর সম্ভব মানে তাড়াতাড়ি করেই ঈশ্বর প্রাপ্তি ঘটবে। সেই হেতু আমার প্রতি মগ্ন তব প্রাণ। ওই দেখেন, ঈশ্বরের প্রতি অনুরাগ, মন, এগুলো আসে এক জন্মে নয়, ধীরে ধীরে। হ্যাঁ, মানে সাধন ভজন পূজন করতে করতেই এগুলো হয়। একবারে তো কেউ মানে একবারে কেউ কি ধরেন একটা বিল্ডিং একবারে প্রথম তলায় থেকে কি একবারে উপর তলায় মানে ধরেন 9-10 তলায় উঠা যাবে? ধীরে ধীরেই তো উঠতে হবে। এমনটাই ঈশ্বরকে পেতে গেলে ধীরে ধীরে সাধন পূজন ভজন পাঠ শোনা শ্রবণ এগুলো কীর্তন এগুলো করতে করতেই সম্ভব হয়। এ জন্ম ত্যাজহ তুমি মম আশা করি, পরের জন্মে নিজ হতে পাবে তুমি হরি। মানে এক জন্মে তুমি গোবিন্দকে পাবে না, পরের জন্মে পাবে। মানে আমরা সনাতন ধর্ম অবলম্বী যারা, তারা আমরা জন্মান্তরবাদ বিশ্বাস করি। মোর প্রতি মতি যার সদা স্থির রয়, সেই ভক্ত জন্মরে পার্শ্বচর হয়। গোবিন্দের প্রতি যার ভক্তি অচল থাকে, স্থির থাকে, হ্যাঁ মানে টলমল না করে না, বিশ্বাসটা যেন দৃঢ় থাকে, তাহলে পরবর্তী জন্মে গোবিন্দের পার্শ্বচর হওয়া যায়, মানে গোবিন্দের সাথে বসবাস করা যায়, থাকা যায় সঙ্গী হিসেবে আর কি। সেই জন নিত্য মরে করিবে স্মরণ, যেই জন মানে যে জন প্রত্যেকটা মুহূর্তে গোবিন্দকে স্মরণ করবে, তার স্মৃতি লোপ নাহি হবে কদাচন, তার স্মৃতি কখনো মুছে যাবে না, মানে মতিভ্রষ্ট সে হয় না। সৃষ্টি নাশ কালে যবে আসিবে প্রলয়, এই সৃষ্টি একদিন ধ্বংস হয়ে যাবে, প্রলয় আসবে। তার প্রতি স্মৃতি তথাপিও নষ্ট নাই হয়, মানে ভ্রম হবে না। অনেকের বয়স বেড়ে গেলে দেখবেন ভুলভ্রান্তি হয়ে যায়, এটা ওটা হয়, ব্রেন নষ্ট হয়, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। কিন্তু যারা সঠিক কৃষ্ণভক্ত তাদের স্মৃতিটা জাগ্রত থাকে, তাদের মানে যতই সমস্যা আসুক তাদের স্মৃতি ভ্রম হয় না, মৃত্যুর পূর্ব পর্যন্ত তাদের স্মৃতি সজাগ থাকে। তার সৃষ্টি নাশ কালে যবে আসিবে প্রলয়, তার স্মৃতি তথাপিও নষ্ট নাই হয়। এই মহামূল্য কথা বলি কৃপা করি, বিরত হইলা তবে অশরীরী হরি। ভগবান অশরীরী অবস্থায় এসে নারদ মুনির বিবেকে এইসব কথাবার্তাগুলোই জাগ্রত করে দিলেন। বিরত হইয়া তবে অশরীরী হরি, সেই হতে করি আমি লজ্জা পরিহার, হরিগুণ গেয়ে দেশে ভ্রমি অনিবার। তখন থেকেই সমস্ত লজ্জা ত্যাগ করে নারদ মুনি দেশে দেশে হরিনাম করেন। হরিগুণ গেয়ে দেশ ভ্রমি অনিবার, এই রূপে কৃষ্ণ চিন্তা করিতে করিতে আমারে গ্রাসিতে কাল আসিল তরিতে। কাল এসে কৃষ্ণ চিন্তা করতে করতে নিয়ে গেল। পূর্ব অঙ্গীকার মতো আমি অতঃপর পাইলাম পার্শ্বচর যজ্ঞ কলেবর। পূর্বে যে ভগবান ওনাকে অদৃশ্য রূপে যে বরদান করছিলেন সেটা পরের জন্মে উনি পেয়ে গেলেন। লভিলাম সুদুর্লভ হরি শ্রীহরির স্নেহ, শ্রীহরির স্নেহ এবার নারদ মুনি পেয়ে গেলেন। ত্যাগ করিলাম আমি ভূতময় দেহ, এবার যে ভূতময় দেহটা ছিল ওইটা তিনি কাল এসে যে মহাকাল এসে নিয়ে গেলেন, ওই দেহটা উনি ত্যাগ করেছিলেন। সংহার করিয়া বিশ্ব সাগর মাজার, যবে হরি করিলেন শয়ন আবার। এবার সংহার করে পৃথিবীকে ধ্বংস করে দিয়ে হরি আবার শয়নে গেলেন। তাহার শরীরের মাঝে নিঃশ্বাসের বলে প্রবেশ করিনু আমি অতীব কৌশলে।
অতীব কৌশলে নারদমুনি গোবিন্দের সাথে লীন হতে লাগলেন। হইলেন হাজার যুগ অতীত ভব নিদ্রা পরিহার হরি উঠিলেন তবে। ওই যে আবার হরি জাগ্রত হলেন, নতুন বিশ্বের সৃষ্টি করিতে প্রয়াস করিলেন হরি যবে অন্তরেতে আস। হরি একবার ধ্বংস করলেন, আবার নতুন করে সৃষ্টি করলেন। উনি ঘুমায় গেছিলেন, আবার জাগ্রত হয়ে নতুন করে সৃষ্টি করলেন। সিজিলা মরিচি আদি যত মুনিগণ তাহার মাঝারে আমি হইনু সৃজন। মরিচি মুনি যত সব মুনিগণ এবার আবার নতুন করে সৃষ্টি হলো। হরির কৃপায় জন্ম লোভিয়া ভুবনে ব্রহ্মচর্য আরম্ভিনু সার ভাবি মনে। মুনি ঋষিরা ব্রহ্মচর্য করেন, ব্রহ্মচর্য বতিধরি বিষ্ণুর প্রসাদ গ্রহণ করেন। ত্রিলোকে সর্বদা আমি ভ্রমি নির্বিদ বাধে। নারদ মুনি ত্রিলোকে কি করেন? ভ্রমণ করে বেড়ান, কোনো বাধা বিঘ্ন নাই তার। এটা তিনি কি করছেন? হরিনাম কীর্তন করতে করতে অর্জন করছেন। হরির আশীর্বাদ তারপরে বর্ষিত হয়েছে। দেবদত্ত বিনা মাঝে ভুলিয়া ঝংকার হরি গুণ গান আমি করি হোক অনির্বাণ। ওই দেখবেন নারদ মুনির হাতে একটা যন্ত্র থাকে, ওই যন্ত্র বিনা, দেবদত্ত বিনা, ওই বিনাটার নাম কি? দেবদত্ত বিনা। ওইটা নিয়েই উনি ঘুরে বেড়ান। সে গান শ্রবণ করি হরিনারায়ণ আপনি আসিয়া হৃদয়ে আবির্ভূত হন। আবার হৃদয়ে হরি আসে আবির্ভূত হন। তাহলে দেখেন, হরিকে পেতে হলে অনেক আরাধনার প্রয়োজন। এটা স্বাভাবিক ব্যাপার নাই। নিজেকে শুদ্ধ করতে হবে, মনটাকে পরিশুদ্ধ করতে হবে। মনে কোনো অহংকার হলে হবে না, সহজ সরল মন নিয়ে হরি সাধনা করতে হবে। আসুন আমরা সবাই হরিকে স্মরণ করি। হরে কৃষ্ণ। সে গান শ্রবণ করি হরিনারায়ণ আপনি আসিয়া হৃদয়ে আবির্ভূত হন। বিষয়ের মোহে জীব পীড়িত হইয়া। এই বিষয় চিন্তা করতে করতে মানুষ কি হয়? পীড়িত হয়ে যায়। কিন্তু যদি ঈশ্বর চিন্তায় থাকে এবং সংসারের কাজগুলো, কর্তব্য কর্মগুলো করে, তাহলে তারা পীড়িত হয় না। শান্তি লভে একমাত্র হরিরে সরিয়া। আপনার যতই ঐশ্বর্য থাক আর যাই থাক, আপনি বা আমি হৃদয়ে শান্তি অনুভব করব না যদি কিনা আমরা হরি সেবা, হরি কীর্তন না করি, হরিকে স্মরণ না করি। যে জন সতত রহে কামে লোভে রত সে না পায় হরি সাধি অবিরত। যদি কারো মনের ভিতর কামনা, বাসনা, লোভ এগুলো কাজ করে, সে যতই হরি সাধনা করুক না কেন, হরিকে সে পাবে না। এটা আমার কথা না, এটা ভাগবতে ভগবান বলছেন। ভাগবত হচ্ছে পুরাণ, এটা হচ্ছে ভগবানের বাংময় রূপ, এটা স্বয়ং ভগবান। এই ভাগবত কথা অমৃত স্বরূপ এটা। আর এই ভাগবতের ভিতরেই এই কথাগুলো বলছেন ভগবান। মুকুন্দের সেবা যেবা করে সর্বক্ষণ সার্থক জনম তার সফল জীবন। মুকুন্দকে ডাক, গোবিন্দ। গোবিন্দর সেবা যে করবে তার জনম সার্থক হবে। তাই আসুন আমরা সবাই হরি গুণগান করি, হরির সেবা করি, হরিকে স্মরণ করি এবং ভালোবাসি। এই জগতের ভালোবাসা কোনো ভালোবাসাই নয়, এগুলো হচ্ছে বৃথা চেষ্টা। দুঃখময় সংসার, এখানে শান্তি পেতে হলে, কিছুটা সুখ পেতে হলে ঈশ্বরকে স্মরণ করতে হবে। জিজ্ঞাসা করিলে ব্যাস আমার নিকট কহিলাম হরিকথা আমি অকপটে। এই নারদ মুনির কাছে ব্যাসদেব জিজ্ঞাসা করছিলেন, তাই নারদ মুনি এতগুলো কথা বলছিলেন ব্যাসদেবের নিকট। তুষিতে তোমার ওহে ব্যাস তপোধন কহিলাম আজি মোর জন্ম বিবরণ। ব্যাসদেবকে খুশি করার জন্য
নারদ মুনি আমি এতক্ষণ যে কথাগুলো বলছিলাম এই কথাগুলি বলেছিলেন, সেটাই এই ভাগবতে উল্লেখ আছে। মুনিগণে সুত বর কহেন তখন নারদ ব্যাসেরে তুষি করেন গমন। ব্যাসরে খুশি করে নারদ আবার চলে গেলেন। এসো সবে নমি সেই মহাতপধনে বিনায় হরিরে গাহি মোহে ত্রিভুবনে। এই ত্রিভুবনে স্বর্গমত্ত পাতালে হরিনাম এক মনে নারায়ণ নারায়ণ করেন কে? নারদ মুনি। ভক্তি প্রেম মনে তার সতত প্রকাশ, অজ্ঞান আধার তাতে না হয় বিকাশ। এই যারা অজ্ঞান অন্ধকারে মহাচ্ছন্নে আছেন তারা সবাই হরিনাম করলে এই অন্ধকার থেকে আলোয় যেতে পারবেন, একমাত্র হরিকে স্মরণ করলেন। আর এই হরি কথা এতই মধুর যা শুনলে সব কিছুই পবিত্র হয়ে যায়। ভাগবত পাঠের এতই গুরুত্বপূর্ণ যে কথাটা আমি এখন বলবো সেটা হচ্ছে আমাদের এই চৈত্র মাস চলছে, এটা হচ্ছে শিবের মাস। আমরা যারা শিব ভক্ত বা শিব তো নিজেই হচ্ছেন পরম বৈষ্ণব, আর সেই জায়গা থেকে আমরা সবাই শিবকে ভক্তি করি। আর সেই আমাদের স্বয়ং সদাশিব বাবা মহাদেব উনি এই ভাগবতকে খুব পছন্দ করতেন। ভাগবত পাঠ যেখানেই হয় উনি উপস্থিত হন। আর ধর্মকথা যেখানেই হয়, গীতা পাঠ ভাগবত পাঠ যেখানেই হয়, ওখানে তো ভগবান শ্রীকৃষ্ণ রাধা সব বিরাজ করেন। তাছাড়া অন্যান্য গোপীগণ, তারপরে অন্যান্য সাধু সামন্ত যারা আছেন ওনারা সবাই সেখানে বিরাজ করেন। সেই জায়গা থেকে বলি একটা ছোট্ট একটা গল্প। সেটা হচ্ছে ভোলানাথ এবং পার্বতী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন দুজনে। যেতে যেতে ভোলানাথ এক জায়গায় থেমে গিয়েছিলেন। থেমে যাওয়ার পর প্রণাম করলেন সেই ভূমিকে। তখন পার্বতীকেও বললেন তুমিও করো। তখন পার্বতী করলেন। করার পর জিজ্ঞেস করলেন যে আচ্ছা আপনি কেন এখানে প্রণাম করলেন আর আমাকে কেন করতে বললেন? এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। তখন পার্বতীকে বললেন মহাদেব যে 5000 বছর আগে পূর্বে এখানে ভাগবত পাঠ হয়েছিল, তাই এই স্থান আজও পবিত্র, আর এই কারণেই আমি এখানে প্রণাম করলাম। তাহলে দেখেন বাবা মহাদেবের ভাগবত কতটা প্রিয়। আবার কিছু দূর যাবার পর আর একটা স্থানে থামলেন, থেমে প্রণাম করলেন। তাই দেখে পার্বতীও করলেন। এবার পার্বতী বললেন যে আচ্ছা এখানেও কি ভাগবত পাঠ হয়েছিল? তখন মহাদেব উত্তরে বলেছিলেন যে না, এখানে ভাগবত পাঠ এখনো হয়নি, 5000 বছর পরে যে এখানে হবে, তাই আমি এই পূর্ণভূমিকে প্রণাম করলাম। তাই দেখেন বাবা মহাদেবের কতটা প্রিয় ভাগবত। তাই আমরা সবাই ভাগবত পাঠ শুনব, ভাগবত পাঠ শুনে আমাদের জীবন সার্থক করব। আর প্রত্যেকটা গৃহে যাদের সামর্থ্য আছে ভাগবত গ্রন্থ রাখবেন, কারণ ভাগবত যে গৃহে থাকে সেই গৃহের কোনো রকম অশুভ শক্তি বিরাজ করতে পারে না। লক্ষ্মী দেবী বিরাজ করেন, সর্বাঙ্গীন মঙ্গল হয়, এই আর কি। আর ভাগবত পাঠ শুনবেন। যারা পাঠ করতে পারেন না ভক্তি ভরে শুনবেন। আজ এই পর্যন্তই। আমি ভাগবত পাঠ এখানেই বিশ্রাম করছি। আগামী পর্বে আবার দেখা হবে। হরে কৃষ্ণ। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, সবার ভিতর শান্তি বিরাজ করুক, অস্থিরতা দূর হোক, এই শুভ কামনা করেই আমি ভাগবত পাঠ বিশ্রাম করলাম।